পাকিস্তানের ২৭তম সাংবিধানিক সংশোধনীর বিশ্লেষণ। পাকিস্তানের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কর্তৃক গত ১৩ই নভেম্বর অনুমোদিত ২৭তম সাংবিধানিক সংশোধনী দেশটির ক্ষমতা পৃথককরণ নীতি এবং বিচার বিভাগের স্বাধীনতাকে সরাসরি প্রভাবিত করেছে। ১. ক্ষমতা পৃথককরণের অবসান। পূর্বের অবস্থা ১৯৭৩ সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানে ক্ষমতা পৃথককরণ নীতি সেপারেশন অফ পাওয়ার্স প্রতিষ্ঠিত ছিল। এর মাধ্যমে স্বাধীন বিচার ব্যবস্থার অধীনে সশস্ত্র বাহিনী দায়বদ্ধ ছিল। বর্তমান অবস্থা এই সংশোধনী সেই ক্ষমতা পৃথককরণ নীতিকে রহিত করেছে, যা বিচার বিভাগকে শাসন বিভাগের অধীনস্থ একটি বিভাগে পরিণত করেছে বলে অভিযোগ উঠেছে। ২. বিচার বিভাগের কাঠামোগত পরিবর্তন। ধারা ক। এই সংশোধনী সুপ্রিম কোর্টের এখতিয়ার এবং বিচার বিভাগীয় কাঠামোতে আমূল পরিবর্তন আনছে। ফেডারেল সাংবিধানিক আদালত, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, নতুন একটি ফেডারেল সাংবিধানিক আদালত প্রতিষ্ঠা করা হবে। সুপ্রিম কোর্টের মর্যাদা হ্রাস, সুপ্রিম কোর্ট বা